গ্রেফতার করার জন্য তার গ্রামের বাড়ি ময়মনসিংহ এলাকার সদরের চর দুর্লভা এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল সন্ধ্যা আনুমানিক 6:30টার সময় তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে এবং সে জানায় সে প্রকৃতপক্ষে চেইনটা ছিনতাই করার উদ্দেশ্যে এই এসিড ছুড়ে মারে এবং ঘটনার পর থেকেই সে তার ঢাকাস্থ যে বাসা ছিল সেখান থেকে পালিয়ে তার গ্রামের বাড়িতে আত্মগোপন করে থাকে। এই অবস্থায় আমরা তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসি এবং তার বিরুদ্ধে যে পরবর্তী আইনি কার্যক্রম সেগুলো এখন চলমান রয়েছে। এ ছিল আমাদের যে তুরাগ থানার যে ঘটনাটা, সেই ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্ঘাটন, এবং যেহেতু এখানে একটা ভিন্ন রকমের মডাস অপারেন্ডি ছিল সেটা আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করি এবং তদন্ত এখনও প্রক্রিয়া চলমান রয়েছে এবং এক্ষেত্রে যিনি মূল অপরাধী তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এটা একটা ভিন্ন মাত্রার অপরাধ এবং অপরাধী যেভাবে অপরাধ করুক না কেন সে যে পুলিশের জালে পড়বে সেটাই তার একটা প্রমাণ। প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি, সে এখানে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করত। 20 দিন ধরে সে এখানে চাকরি করে। সে নিয়মিত আবার চাকরিতে যোগদানও করে নাই, কাজও করতো না। তো আমরা যেটা তার কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি, সে মূলত অর্থের লোভে এই চেনটা ছিনতাই করে কিছু অর্থ উপার্জন পাবে সেই লোভেই এটা করেছিল। এখন তাকে জিজ্ঞাসাবাদ করে হয়তো আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আর এখানে যে অ্যাসিড সে ব্যবহার করেছে সেই অ্যাসিডের সোর্সও প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। এই যে ব্যাটারি চালিত রিক্সাগুলো আছে সেইখান থেকে যে সেখানে ব্যাটারিতে যে অ্যাসিডটা ব্যবহার করা হয় সেই অ্যাসিড সে সংগ্রহ করে এবং সেই অ্যাসিড নিক্ষেপের মাধ্যমে যে ভিকটিমকে অপ্রস্তুত অবস্থায় রেখে তার গলার থেকে সে চেনটা ছিনতাই করে।